বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল ও ঈদ মোবারক। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে গত 28 মার্চ 2025 তারিখে মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী, উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর প্রেক্ষিতে প্রথম ধাপে গত 30 মার্চ 2025 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে 16.5 টন ত্রাণ সামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 1 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল, জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং আরও 15 টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে। উল্লেখ্য যে 55 সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে। 34 সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন, বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন। উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। এখানে উল্লেখ্য যে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচায়ক। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত এবং অঙ্গীকারাবদ্ধ। উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা দুটাই আমরা এখন ডাইনামিক আছে। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে। আমাদের এখন যেটা সমস্যা সেটা হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ, এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যেটা এখনও পরিকল্পনার অংশ হিসেবে আছে। খুব শীঘ্রই হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে। যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না, সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। থেকে হেফাজতে রাখুন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর আপনার রহমত নাজিল করুন। এই তিন বাহিনীর জান, মাল, সাজ সরঞ্জামাদির উপর আপনার খাস রহমত ও বরকত নাজিল করুন। দেশ এবং বিদেশে কর্মরত সকল সদস্যের উপর আপনার রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।